তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমাদের বলার, যেটি আমরা সবসময় বলে থাকি, সেটি হচ্ছে দেখেন, অনেক ক্ষেত্রে এই অপশক্তি কর্তৃক এত মেটিকুলাসলি ডিজাইন অনেক সুসংগঠিত প্রোপাগান্ডা অর্গান তাদের আছে, একটা বিশাল মেকানিজম তাদের আছে প্রোপাগান্ডাকে স্প্রেড করার জন্য। হ্যাঁ, তারা বিভিন্ন ভাবে একটা প্রোপাগান্ডা স্প্রেড করে রেখেছে অনেকের মধ্যে, যে এই রে বাইরে ভাই শেখ হাসিনা ফেললে যারা রাস্তায় নামছে আন্দোলন করছে এবং পিছের ছাল থাকবো না, চামড়া থাকবো না, পিঠে পাছার চামড়া উঠে গেলে ভোগাস, ভুয়া, ফাও কথা, ফালতু কথা, একদম বানোয়াট। নেত্রী, মাননীয় নেত্রী, আপনাদের আস্থার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা বিদ্যানন্দিনী দেশরত্ন শেখ হাসিনা অনেকবার এই কথাটি কিন্তু বলেছেন, আপনারা শুনেছেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, যে আমার ছেলে মেয়েদের প্রতি, বাচ্চাদের প্রতি, এই স্কুল কলেজে ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে যারা রাস্তায় ছিল, আমার কারো প্রতি রাগ নেই, ওদের মনে খারাপ লাগছে, ওরা কথা বলছে, ওরা বিচার চাইছে, ওরা জাস্টিস চাইছে, আমিও তো চাইছি, আমিও তো সেই দিকে আগাচ্ছিলাম, আমাকে তো করতে দিল না। এবং এখন তখনও কিন্তু আসলে উনিও বুঝতে পারেন না, অনেক কিছু জানতেন না, আমরা জানতাম না যে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে স্নাইপার দিয়ে গুলি করে বাচ্চাদেরকে হত্যা করে, ছেলে মেয়েদেরকে মেরে কিভাবে পরিস্থিতিগুলোকে ডিটোরিয়েট করা হয়েছে, সেটি কিন্তু আসলে এখন আমরা বুঝতে পারছি। সুতরাং প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, এগুলো নিয়ে বিচলিত হওয়ার কোনো কিচ্ছু নাই। যারা মানুষ মেরেছে, যারা হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষের জীবন মাল নিয়ে যারা ধ্বংস করেছে, এদের আইনানুগ প্রক্রিয়া বিচার হয়। এখানে শিক্ষার্থীদের সাথে দ্বন্দ্বের কোনো সুযোগ নেই। যারা মানুষ হত্যা করেছে, আপনারা কি তাদের বিচারগুলো চান না? আপনারাও চান, আমরাও চাই। কিন্তু আজকে যেই প্রেক্ষাপটটি আমরা দেখতে পাচ্ছি, আজকে যে অবৈধ বিনা অপরাধে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগের লক্ষ লক্ষ মানুষকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে। আমরা গতকালকেই এক কারাবন্দী বন্ধুর চিঠি দেখতে পেলাম, খুব ভাইরাল টপিকস, আজকে ইন্টারন্যাশনালি এটি খুব হাইলি পাবলিশড এবং প্রচার হয়েছে, যে পানি, বিশুদ্ধ পানি, খাবার পানি পর্যন্ত তাদেরকে কৃত্রিম সংকট সৃষ্টি করে অত্যাচার করা হচ্ছে। তো এই পরিস্থিতি যারা আজকে করছে, আমরা তো এই পরিস্থিতি থেকে দেশটাকে রক্ষা করছি, আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম এই পরিস্থিতি থেকে দেশটাকে রক্ষা করতে চাই। সুতরাং আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, ঐক্যবদ্ধ হয়ে একটি দেশকে পুনরায়, আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে, যে সুজলা সুফলা, মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি, এই যে মর্মত্ববোধটি, এই যে মর্মস্পর্শী আওয়াজটি, সুরটি, এটিকে হৃদয়ে ধারণ করে আসুন না দেশটাকে ভালোবেসে আমরা দেশটাকে রক্ষায় একটু সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করি। তাহলে দেখবেন অবশ্যই আমাদের সোনার বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ, আপনার আমার নিরাপদ ভবিষ্যতের বাংলাদেশ। আবারও স্বার্থপর হয়ে বলি, আপনি আপনার জন্য, আমি আমার জন্য, আপনি আপনার পরিবারের জন্য, আমি আমার পরিবারের জন্য। আসুন না এই দেশটাকে রক্ষায় কাজ করি, দেখবেন দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ ভালো থাকবে, এবং সবাই একটি সুন্দর দেশের নাগরিক হিসেবে বিশ্বের যেখানেই যাই না কেন বুক ফুলিয়ে পরিচয় দিতে পারবে, ইয়েস আমার নাম অমুক, আমার দেশ বাংলাদেশ।